আমাদের ভাই একটি প্রশ্ন করেছেন, সেটি প্রিন্ট মিডিয়ার সাথে সম্পৃক্ত। যে প্রিন্ট মিডিয়া অর্থাৎ যেগুলি মুদ্রণ করা হয়, বই বা ম্যাগাজিন বা ইত্যাদি, সেখানে কোরআনের আয়াত ব্যবহার করা হয়। এটা ব্যবহার করার পর পড়া শেষ হয়ে গেলে মানুষ সাধারণত ফেলে দেয়। এমন জায়গায় হয়তো ফেলে দেয় সেখানে তার সম্মান দেখানো যথাযথ সম্ভব হয় না। তাহলে আমাদের করণীয় কি? আপনার করণীয়, যেগুলিতে এই সমস্ত আয়াত লেখা থাকে এগুলি লেখা বৈধ, জায়েজ রয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অমুসলিমদের কাছেও ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই ধরনের চিঠি দিয়েছেন, সেখানেও তিনি আয়াত ব্যবহার করেছেন। অতএব এই প্রিন্ট মিডিয়া আপনি মুসলিমের হাতে দেন, অমুসলিমের হাতে দেন, সর্বত্রই আপনি আয়াত ব্যবহার করতে পারবেন। তবে এটাকে সম্মানের সাথে সংরক্ষণ করা উচিত। যখন পড়া হয়ে যাবে এরপর আয়াতগুলি যেন অপমানিত না হয়, এজন্য সেটাকে সবচেয়ে উত্তম হলো পুড়ে ফেলা। সবচেয়ে উত্তম হলো পুড়ে ফেলা। কারণ যেটি প্রমাণিত হয় যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন তার যুগে কোরআন মাজিদের সর্বশেষ সংকলন হলো, এই সর্বশেষ সংকলনের সময় তিনি সবগুলিকে একত্রিত করে বিভিন্ন যেগুলি ভাষায় বা বিভিন্ন রকমের ভাবে ছিল সেগুলিকে তিনি কি করলেন, অতিরিক্ত যেগুলি সেগুলিকে তিনি জ্বালিয়ে পুড়ে ফেললেন আর সবটাকে একভাবে সংরক্ষণ করলেন। তাই সেই নির্দেশনা থেকে আমরা বুঝতে পারি যে এগুলির সঠিক সংরক্ষণ হচ্ছে পুড়ে ফেলা। পানিতে ফেলে দিলেও কোনো এক জায়গায়, নোংরা জায়গায়, সেখানে গিয়ে সেটা পড়ে যাবে ইত্যাদি ইত্যাদি, তাই সেটার সম্মান রক্ষা করা সম্ভব হবে না। রক্ষা করা সম্ভব হবে এটাকে পুড়ে ফেলার মাধ্যমেই। আল্লাহু আ'লাম। আমরা আজকে শেষ করব এটাই। জি, আচ্ছা, সুন্দর প্রশ্ন। প্রশ্ন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। তাহলে মিডিয়া আমরা জানতেছি, প্রশ্নকারী বললেন মিডিয়া জানছি এটা বাতিল, তাহলে আমরা হক জিনিসটাকে বাতিলের সাথে মিশ্রিত করব কেন? জবাব, মিডিয়া বাতিল কেমনি, এই প্রশ্ন এসে যায়। আমরা মিডিয়ার কয়েকটি দিক তুলে ধরেছি। আমরা বলেছি মিডিয়া এটা একটা যন্ত্র। এই যন্ত্রটাকে ভালো কাজেও ব্যবহার করা যেতে পারে, খারাপ কাজেও ব্যবহার করা যেতে পারে। ভালো কাজে, খারাপ কাজে ব্যবহার করার কারণে যারা ব্যবহার করে খারাপ কাজে তারা এজন্য অপরাধী হবে, আর ভালো কাজে যারা ব্যবহার করবে তারা অবশ্যই, তাদের জন্য এটা বৈধতা এবং সওয়াব রয়েছে। এই যন্ত্রটা কখনো বাতিল নয়। যন্ত্রটার ব্যবহারটা হলো বাতিল আর হক। ব্যবহারটা খারাপভাবে ব্যবহার করলে সেটা বাতিল। আর উদাহরণস্বরূপ, যেটা উদাহরণ একটু আগেই দিয়েছি, আমাদের একটা হয়তো গ্রাম রয়েছে, একটা গঞ্জ রয়েছে, যে গ্রামের সব মানুষেরা অমুসলিম, সব মানুষেরা ইসলামে কেউ নাই, সবাই তাহলে হক না বাতিল? সবাই বাতিল। এখন এই বাতিলটাকে হকে নিয়ে আসার জন্য আমি কি ওখানে কোরআনের দাওয়াত দিব না? আমি কি কোরআনের দাওয়াত বন্ধ রাখবো যে কোরআন আমার হক, ইসলাম আমার হক, তাই ওই বাতিলের মাঝে আমি এটাকে ঢুকাবো না? তা তো হতে পারে না। আমাকে কি করতে হবে? এখন ওই বাতিলটাকে দূর করার জন্য সেখানে আমাকে হকের দাওয়াত দিতে হবে। আল্লাহু আ'লাম। সর্বশেষ প্রশ্ন। জি, সুন্দর একটি প্রশ্ন। আমি আশা করছিলাম এই প্রশ্নটি পাবো। তাহলে এই বিষয়ের একটা সম্পৃক্ত বিষয়। প্রশ্নকারী বলেছেন, মেয়েদের জন্য যারা তাদের মাহরাম নয়, অর্থাৎ যাদের সাথে মাহরাম বলা হয় তাদেরকে, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এমন ব্যক্তিদের প্রতি দৃষ্টি দেওয়া, তাদের সাথে কথাবার্তা বলা বা তাদের কথা খোলামেলা শোনা, এটি জায়েজ নয় ইসলামে। কিন্তু এই মিডিয়ার মাধ্যমে আজকে মহিলারা তো সেই দর্শন বা সেই কথা শোনার পর্যায়ে চলে আসে যারা গায়রে মাহরাম তাদের সাথে। তাহলে এটি কতটুকু জায়েজ হবে কি না? জবাব, এখানে কয়েকটি বিষয় বলবো আমরা। প্রথম বিষয়, যদি কোনো মিডিয়ায় কোনো সেই দর্শনের যে বিষয়টা, সেখানে যদি পুরুষদের যেটা এসে থাকে সেটা যদি অমার্জিত হয়ে থাকে, অশালীন হয়ে থাকে, তাহলে এমন গায়রে মাহরামের দিকে দৃষ্টি দেওয়া জায়েজ হবে না।
সেটা যেই মিডিয়া এসে যেই কথাই বলুক না কেন, যদি তার অবস্থানটা যদি অমার্জিত অশালীন হয়ে থাকে, মার্জিত যদি না হয়, এটা হলো এক শর্ত। 2 নাম্বার, যদি মার্জিত হয়ে থাকে তাহলে তার দিকে দৃষ্টি দেওয়া যেতে পারে একজন মেয়ে মানুষের কয়েক শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো দিন শিখার উদ্দেশ্যে, প্রথম শর্ত হলো দিন শিখা জানার উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের মাঝে এই ধরনের বিষয় ঘটেছে। যেমন সহিহ বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহিলা সাহাবীরা আবেদন করলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব সময় আপনার কাছে পুরুষেরা বসার সুযোগ পায়, আর আমরা মসজিদে আসলেও আমরা সব সময় কি থাকি, দূরে থাকি, পিছনে থাকি, আপনার কাছে বসে আমাদের কোনো কথা শোনার এত সুযোগ হয় না। অতএব আপনি আমাদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট করে দিন, যেই দিন আমরা মেয়েরা সরাসরি আপনার কাছে এসে শুনবো, কোনো পুরুষেরা সেখানে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের জন্য এই ধরনের একটি দিন নির্দিষ্ট করে দিলেন, যেদিন সরাসরি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চোখ দিয়ে দেখতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা দ্বীনের শিক্ষা নিত। কেউ বলতে পারে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, অন্য কেউ নয়। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য গায়রে মাহরাম ছিলেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য গায়রে মাহরাম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাদের জন্য ওইভাবে উঠা বসা চলাফেরা নিষিদ্ধ ছিল। অনুরূপভাবে খোলাফায়ে রাশিদিন থেকেও এরকম প্রমাণ পাওয়া যায় যে তাদের কাছ থেকেও এভাবে তারা দ্বীনের শিক্ষা সরাসরি গ্রহণ করেছেন। তাহলে আমরা বলবো যে এই মিডিয়া দর্শনের মাধ্যমে একজন মেয়ে তার গায়রে মাহরাম হলেও তার কাছ থেকে কথাগুলি শুনতে পারে, তার দিকে দৃষ্টি দিতে পারে কয়েক শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো যাকে দেখবে তার অবস্থাটা মার্জিত হতে হবে, শালীন হতে হবে, অশালীন যেন না থাকে। দ্বিতীয়, তার দিকে দৃষ্টি দেবে শুধু একটি উদ্দেশ্যে, সেটি হলো দিন শিখার উদ্দেশ্যে, দিন জানার উদ্দেশ্যে, ভালো করে দিনের বিষয়টা বোঝার উদ্দেশ্যে। তৃতীয়, এরপরেও যিনি তাকে দেখছে তার মার্জিত অবস্থা রয়েছে, সবকিছু দিন শিখা সবকিছু, কিন্তু কোনো মেয়ে যদি এ ধরনের গায়রে মাহরামের দিকে দৃষ্টি দেওয়ার কারণে তার মনে যদি কোনো শয়তানি ওয়াসওয়াসা খারাপ চিন্তা এসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তার জন্য দৃষ্টি দেওয়া জায়েজ হবে না। তখন সে শুধুমাত্র আওয়াজটা শুনবে, দেখবে না তার দিকে। এই সমস্ত শর্তের আলোকে চতুর্থ, এটা এমন নয় যে ইসলাম শিক্ষা বা জানার জন্য মেয়েদেরকে মিডিয়ার মাধ্যমে সামনে আসতেই হবে এমন কথা নয়। এটাও ছাড়াও আরো যেগুলি রয়েছে শুধু অডিও, তারা সেই অডিওটা শুনে শিখবে, অসুবিধা নেই, এটাতে আসতেই হবে তাদের জন্য এমন আমরা অপরিহার্য বলছি না। এছাড়াও দিন শিক্ষা বা ইত্যাদির জন্য মনে যদি কোনো দুর্বলতা না থাকে, তাহলে মেয়েরা দৃষ্টি দিতে পারে অন্য পুরুষের দিকেও। যেমন সেটাও সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাছে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। মসজিদে বা মসজিদের সামনে সেই হাবশিরা তারা তীরন্দাজরা তীরের খেলা করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখার সুযোগ করে দিলেন, একটা ইসলামী বিষয় জানার জন্য এবং ইসলামী বিষয়ে উৎসাহিত করার জন্য সেই সুযোগটি দিয়েছিলেন। অন্য যদি হতো তাহলে দিতেন না। তাহলে এগুলি থেকে বোঝা যায় যে একজন মেয়ের গায়রে মাহরাম যদিও হয়, মাহরাম নাও হয়, এমন ব্যক্তিদের প্রতি দৃষ্টি দিয়ে বা তাদের প্রতি দর্শন ও শ্রবণ জায়েজ হতে পারে এই শর্ত সাপেক্ষে। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা এখানে শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করব আমাদের IERF এর এই ব্যবস্থাপনা এটা পরবর্তীতে আরও আমরা সুন্দর করার চেষ্টা করব। এক্ষেত্রে আপনাদের পরামর্শ কামনা করছি। এবং এই IERF এর আমাদের যে এই মিডিয়ার প্রকল্প শুরু হচ্ছে বা হয়েছে, বিশেষ করে আমাদের আপনারা হয়তো জানেন আমাদের একটা ক্যামেরা সেটা কেনা হয়েছে, প্রায় 3.5 লক্ষ দিয়ে একটা ক্যামেরা কেনা হয়েছে। এবং আরও এটাকে বিভিন্ন রকমের সেই সমস্ত বিষয়গুলি, এই লেকচারগুলি, এগুলিকে সিডি করতে হলে, ভিসিডি বা ভিডিও অডিও করতে হলে অনেক বিষয়ের প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন। ইনশাআল্লাহ আপনারা সম্ভব অনুযায়ী, স্বার্থ সামর্থ্য অনুযায়ী সেই সহযোগিতাও এগিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বিষয়গুলি প্রচার প্রসারের জন্য
যার যেভাবে সামর্থ্য সেভাবে সহযোগিতা যেন দিতে পারি, IARF-কে আমরা আরও সুপ্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।